শুভ সন্ধ্যা। সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাভিউ সারাদিনের খবর। স্টুডিও থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজ সারাদিনের কিছু নির্বাচিত সংবাদ। আজ বৃহস্পতিবার 28 আশ্বিন 1429 বঙ্গাব্দ, 13 অক্টোবর 2022 খ্রিস্টাব্দ। প্রথমেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা নির্বাচিত কিছু সংবাদের শিরোনাম। দক্ষতা এবং কর্তব্যনিষ্ঠার মাধ্যমে দেশের সেবা করবে সেনাবাহিনী, বলেছেন প্রধানমন্ত্রী। সিএনজি স্টেশন 7 ঘন্টা বন্ধ রাখার উদ্যোগ। পাইকারি পর্যায়ে বিদ্যুতের আগের দামই বহাল এবং শূন্য হাতে বাংলাওয়াশ সিরিজ থেকে বিদায় নিল বাংলাদেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এবারে চলে যাব পুরো সংবাদে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশাবাদ ব্যক্ত করেছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা মহান মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির পিতার আদর্শে অনুপ্রাণিত হয়ে পেশাগত দক্ষতা এবং কর্তব্য নিষ্ঠার মাধ্যমে আন্তরিকভাবে দেশের সেবা করবে। তিনি আরো বলেন, তার দৃঢ় বিশ্বাস সেনাবাহিনীর সকল সদস্য মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং জাতির পিতার আদর্শে উজ্জীবিত হয়ে নেতৃত্বের প্রতি অবিচল আস্থা এবং পরিপূর্ণ অনুগত থেকে কঠোর অনুশীলন, পেশাগত দক্ষতা এবং কর্তব্যনিষ্ঠার সমন্বয় করে দেশের সেবায় নিয়োজিত থাকবে। আজ বৃহস্পতিবার সকালে সাভার সেনানিবাসে সিএমপি সেন্টার স্কুল অ্যান্ড সদর দপ্তরের ৭১ মেকানাইজড ব্রিগেডের পতাকা প্রদর্শন অনুষ্ঠানে ভাষণে তিনি এসব কথা বলেন। তিনি ভাষণে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে। প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেছেন, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা সহ জাতীয় যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সদা প্রস্তুত থাকবে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় সিএনজি স্টেশন আরো 2 ঘন্টা বন্ধ রাখা হতে পারে। বর্তমানে সিএনজি স্টেশনগুলো সন্ধ্যা 6টা থেকে রাত 11টা পর্যন্ত 5 ঘন্টা বন্ধ থাকে। আরো 2 ঘন্টা বাড়ানো হলে মোট 7 ঘন্টা বন্ধ থাকবে স্টেশনগুলো। পেট্রো বাংলা সূত্র মতে এই তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে আলোচনা করতে মঙ্গলবার সিএনজি স্টেশন মালিকদের সঙ্গে বৈঠক করে পেট্রো বাংলা। কিন্তু মালিকরা জানান, বিদ্যুতের কারণে 5-6 ঘন্টা গ্যাস বিক্রি বন্ধ থাকে। রেশনিং এর আওতায় আরো 5 ঘন্টা বিক্রি করা হয় না। পাশাপাশি স্বল্প চাপের কারণে গ্যাস নিতেও সময় লাগে। এর মধ্যে রেশনিং এর আওতায় 2 ঘন্টা বাড়ালে ব্যবসা করা সম্ভব হবে না। এসব কথা জানিয়ে অসম্মতি জানিয়েছেন সিএনজি স্টেশন মালিকরা। সিএনজি ওনার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ফারহান নূর বলেছেন, মঙ্গলবার তাদের সঙ্গে বৈঠক করেছে পেট্রো বাংলা। তারা আরো 2 ঘন্টা বাড়াতে চায়, তবে সিএনজি স্টেশন আরো 2 ঘন্টা বন্ধ রাখতে হলে তাদের যে পরিস্থিতি, তাতে ব্যবসার খুব ক্ষতি হয়ে যাবে বলে তিনি জানিয়েছেন। উল্লেখ্য, গত 1 মার্চ থেকে সিএনজি স্টেশনগুলো সন্ধ্যা 6টা থেকে রাত 11টা পর্যন্ত 5 ঘন্টা করে বন্ধ থাকছে। এর আগে সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত 4 ঘন্টা বন্ধ থাকতো স্টেশনগুলো। দেশে সিএনজি স্টেশনের সংখ্যা প্রায় 500। প্রতি ইউনিট গ্যাস বিক্রি হয় 43 টাকায়। এ বিষয়ে পেট্রো বাংলার পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান জানিয়েছেন, তারা অ্যাসোসিয়েশনের সঙ্গে প্রাথমিক আলোচনা করেছেন, তবে এখনো চূড়ান্ত হয়নি। তবে সংকট মোকাবেলায় সবাই এগিয়ে না আসলে একার পক্ষে কিছু করা সম্ভব না। 2 ঘন্টা বিকালে না রাতে বাড়ানো হবে তা জানাতে চাইলে তিনি বলেন, পর্যালোচনা করা হচ্ছে, কোনো সময় করলে বিদ্যুতের সরবরাহ আরেকটু বৃদ্ধি করা যাবে, সেটাই খতিয়ে দেখা হচ্ছে। পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হয়নি। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রস্তাবনার বিষয়ে সিদ্ধান্তের 90 দিনের সময়সীমার শেষ দিকে এসে আগের দাম বহাল রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। বৃহস্পতিবার দুপুর 12টায় বিইআরসি আয়োজিত বিদ্যুতের পাইকারি দাম ঘোষণা সংক্রান্ত অনলাইন সংবাদ সম্মেলনে সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল জলিল এই তথ্য ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে বলা হয়, এই মুহূর্তে বিদ্যুতের পাইকারি দাম বাড়ানোর কোনো যৌক্তিকতা না পাওয়ায় আগের দাম বহাল রেখেছে বিইআরসি। বিইআরসি চেয়ারম্যান বলেছেন, 90 কার্য দিবসের মধ্যে সিদ্ধান্ত জানানোর কথা ছিল। তারা এর মধ্যে অনেকবারই বৈঠকে বসেছেন এবং বিচার বিশ্লেষণ করেছেন। আজকে শেষ দিনে তারা আগের দাম বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছেন এবং উল্লেখ্য, গণশুনানিতে প্রায় 66% দাম বাড়ানোর আবেদন করে পিডিবি। সে সময় ভর্তুকি ছাড়া 58% দাম বাড়ানো এবং ভর্তুকি না দিলে দাম বাড়ানোর সুপারিশ করে বিইআরসি গঠিত মূল্যায়ন কমিটি। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তে কোনো প্রস্তাবে বিবেচনায় নেয়নি বিইআরসি। এর আগে 2020 সালের ফেব্রুয়ারি মাসে বিদ্যুতের পাইকারি দাম ইউনিট প্রতি 5 টাকা 17 পয়সা নির্ধারণ করে বিইআরসি এবং আজকের সিদ্ধান্তে আগের দামই পুনর্বহাল রয়েছে। এবারে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ। 19তম ওভারে 6 রান দিয়ে রিজওয়ানের উইকেট তুলে দিয়ে ক্ষীণ একটা আশা জাগিয়েছিলেন সৌম্য সরকার। তবে শেষ ওভারে সাইফুদ্দিনের অনিয়ন্ত্রিত বোলিংয়ে সেই আশাটা একেবারেই উড়ে গেল। পাকিস্তানের কাছে এবার 7 উইকেটে হারল বাংলাদেশ।
তাতে বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজ থেকে 0 হাতেই বিদায় নিতে হলো বাংলাদেশকে। 174 রানের লক্ষ্যে ব্যাট করতে নামা পাকিস্তান শুরুর দিকেই ওভারে তোলে 6 রান। তবে তৃতীয় ওভারে শরীফুল ইসলামকে 4 মেরে হাত খোলেন মোহাম্মদ রিজওয়ান। তাসকিনের পরের ওভারে বাবরও 4 মেরে গা ছাড়া দিয়ে ওঠেন এবং সেই দুর্দশা শুরু বাংলাদেশের। তা আর শেষ হলো না। ইনিংসের সপ্তম ওভার পর্যন্ত অন্তত একটি করে 4 করেছে পাকিস্তান এবং মাঝে আরো 4, 5, 6 নম্বর এসেছে 2টা করে। অবস্থা বেগতিক দেখে অধিনায়ক সাকিব আল হাসান নিজেই আসেন আক্রমণে। সেই ওভার থেকে পাকিস্তান কোনো বাউন্ডারি মারতে পারেনি, তবে তুলেছে 4 রান। সাকিব পাকিস্তানের 4 মারায় লাগাম টানতে পারলেও উইকেট ফেলতে পারেননি। হয়নি পরের 2 ওভার, তাতে পাকিস্তান 10 ওভারে তুলে ফেলেন 73 রান। এরপর 11তম ওভারে রিজওয়ান ক্যাচ তুলে দিয়েছিলেন ফাইন লেগে, তবে সাইফুদ্দিন সেটা তাল ব্যর্থ হন এবং এর পরের ওভারে নিজের বোলিং এসে দেন 19 রান, তাতে পাকিস্তান দ্রুতই ম্যাচটা শেষ করে দেয়। এবং 13তম ওভারে এই বদলা ইনিংসের পরিস্থিতি শেষ ওভারে তৃতীয় বলে ফিল্ড বদলি মোসাদ্দেক হোসেনের ক্যাচে ফেরান বাবরকে এবং পাকিস্তানের আজকে জয়টা ছিনিয়ে নেয়। পরের 8 বল থেকে 6 রান তুলতে পারে বাংলাদেশ, যার ফলে সম্ভাবনা জাগিয়েও বাংলাদেশের রানটা আটকে যায় 170-এর ঘরেই। ব্যাটিংয়ের শেষ ব্যর্থতায় যদি রান এত কম না হতো তাহলে বাংলাদেশ ম্যাচটার ফলাফলটা ভিন্ন হতে পারত। বাংলাদেশ সিরিজ থেকে শেষ পর্যন্ত খালি হাতেই ফিরতে হয়েছে বাংলাদেশ দলকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ দেখছিলেন বাংলাভিউ সারাদিনের খবর। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলাভিউয়ের সঙ্গেই থাকুন।